আমার মা জানালা দিয়া কান্না করে বলবে, তোরা আমার সন্তানের কই নাও, শেষবারের মতো চেহারাটা দেখায় যা। এই সন্তান আমারে মা বলিয়া যখন ডাক দিত, আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। আজ আমার বাবায় নাই, কে আমারে মা বলিয়া ডাক দিবে? এই সন্তানের বড় বানাইতে গিয়া আমি মা কত রাত ঘুমাইতে পারি না। এই সন্তানের পিছনে সময় দিতে গিয়া কতবার আমি মা খানা খেতে পারি নাই। মায়ের কোলে বাচ্চার ইন্তেকাল, আবার দুধের বাচ্চার সামনে মা ঢলে ভরে ঘুমাইয়ে হয়ে গেল। আমার মতো বয়সের যুবকটা কবরে চলে গেল, আমার থেকে কত ছোট বয়সের যুবক কবরে চলে গেল। এরে নবীর উম্মতের দল, যখন বালিশে মাথা লাগায় বাত্তিটা নিবাইয়া ঘুমাইতে যাও, মনে মনে একটু ভয় করিও যে ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়ে যায়। আজকের ঘুমে যদি তোমার আমার মরণ হয়, বলো আগামীকাল কবরে গিয়া কি জবাব আল্লাহর কাছে দিবা? বাড়ি পড়ে থাকবে তোমার আমার ছেলেরা বাবা বলে কাঁদবে, আর জবাব চলবে না। কেউ যাবে মসজিদের ইমামের খবর দিতে, জানাজা পড়াইয়া দাও। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে তোমার আমার জন্য কবর খনন করতে। তোমার আমার আপন ছেলে মেয়েরা পাশে বয়ে কাঁদবে, কিন্তু কেউ আমারে আর ঘরের মধ্যে জায়গা দিবে না। আমার আপন ঘুমের খাটের থেকে আমারে নামাইয়া একটা পলিথিন বা হোগলার ভিতরে রাইখা তাড়াতাড়ি ঘরের বাইরে নামায় দিবে। বাহিরে বৃষ্টি হয় সেদিকেও তাকাইবে না, কুকুরে আমারে কামড় দেয় কিনা সেদিকেও কেউ তাকাইবে না। এরে আল্লাহর বান্দা, কিসের পাগলামিতে পড়েছো? আবার দেখবি কেউ ঘরের পাশে বড়ই পাতা দিয়ে গরম পানি করে আমারে চিরবিদায়ের গোসলটা দেওয়ার জন্য। আবার কেউ দৌড়ায় আমার খাট আনার জন্য মসজিদের ভিতরে। আবার কেউ যায় আমার জন্য বাজারের দোকান থেকে সাদা কাফন কেনার জন্য। চতুর্দিকে কান্নার আওয়াজ। যখন আমার জানাজা পড়াইয়া কবরের দিকে নিবে, আমার মা জানালা দিয়া কান্না করে বলবে, তোরা আমার সন্তানের কই নাও, শেষবারের মতো চেহারাটা দেখায় যা। এই সন্তান আমারে মা বলিয়া যখন ডাক দিত, আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। আজ আমার বাবায় নাই, কে আমারে মা বলিয়া ডাক দিবে? এই সন্তানের বড় বানাইতে গিয়া আমি মা কত রাত ঘুমাইতে পারি না। এই সন্তানের পিছনে সময় দিতে গিয়া কতবার আমি মা খানা খেতে পারি নাই। ও আল্লাহর বান্দা, তওবা করে নাও। ওলামায়ে কেরামের কথা মতো নবীর সুন্নতের জীবনটা গড়াইয়া নাও। এরে বাবা, কিসের টাকা, কিসের ক্ষমতা, কিসের বাড়ি গাড়ি? কই গেল ফেরাউন, কই নমরুদ, কই সাদ্দাত? টাকার অভাব নাই, কিন্তু আজ তাকায় দেখো সেই ফেরাউন এত বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, 40 বছর পর্যন্ত যেই ফেরাউনের কোনোদিন ঠান্ডা লাগে নাই। একটু তাকায় দেখো সেই পাপিষ্ট ফেরাউনের লাশটা আজ কোথায় আছে? মাটির নিচে না উপরে? কোথায়? কোথায়? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব,
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? এরে নবীর উম্মতের দল, ওই ফেরাউনের নাম দুনিয়ার কেউ নিতে চায় না, খুঁজো। মুমিন মুসলমান তো দূরের কথা, সারা দুনিয়ার কোন বেঈমানের বাড়ি তালাশ করে দেখো, ফেরাউন নামে কেউ আসেনি। কি ঘুমাইতেছেন? আছে। মুমিনের সাথে আমি আল্লাহর একটা বেচা কিনা হয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মুমিন, আমি আল্লাহ মুমিনের জান মাল, এই মোবাইল বন্ধ করেন, মুমিনের জান মাল আমি কিনে নিলাম, বিনিময়ে আমি মুমিনকে জান্নাত দান করে দিলাম। আমি আল্লাহ মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে আমি জান্নাত দিয়ে দিলাম। জান্নাত আল্লাহ দিয়েছেন, বিনিময় আমাদের থেকে জানমাল আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমার সাথে বেচা কিনা করলাম, কোন বেঈমানের সাথে নয়, মুমিনের সাথে হয়েছে। তাহলে স্পষ্ট, আমাদের জান আর মাল কিনে নিয়েছেন কে? বিনিময় কি দিয়েছেন? এই বেচা কিনাটা কাদের সাথে হয়েছে? অতএব এখান থেকে ফাইনাল আওয়াজ, কোন বেঈমান দুনিয়ার কেউ জান্নাত পাবে না। জান্নাত পাবে একমাত্র যারা ঈমানওয়ালা মুমিন। বেহেশত আজা কে আজারে নবাশোদ, কাসে রাবা কাসে কারে নবাশোদ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জানমাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়ে দিলাম। এখন আশ্চর্য বিষয়, হে আল্লাহ, মুমিনের জানমাল নিয়েছেন বলেও তো নেন নাই, মুমিনের বিনিময়ে জান্নাত দিয়েছেন বলেও তো আমাদের দেন নাই। আপনারা পাইছেননি জান্নাত? বছরে 2-1 সেখানে যাননি? যারা লন্ডনে বাড়ি করে, সিঙ্গাপুরে বাড়ি করে, কানাডায় বাড়ি করে, বছরে 2-1 যায়। যদি আপনার আমার নামে একটা সুন্দর জান্নাত রিজার্ভ করা থাকতো, মাঝে মাঝে যাইতাম, কত সুন্দর জান্নাত দেখে আসতাম। ও আল্লাহ, বুঝি না, আপনি তো আদা করলেন কোরআন শরীফের মাধ্যমে, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ওই কোরআনেই তো বলেছেন আপনি আমাদের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন। জান্নাতও দিলেন না, জানমালও নিলেন না, কারবারটা কি হইল? বেচাকেনা কি হইল? এর 1 নাম্বার জবাব, আল্লাহ বলেন, তোর জানও ছিল না, মালও ছিল না, তুই এক সময় অস্তিত্বহীন ছিলি, নাপাক পানির থেকে আমি আল্লাহ তোরে বানাইয়া ভেতরে জানও দিলাম, দুনিয়াতে চলার জন্য মালেরও ব্যবস্থা করে দিলাম। আর জান্নাত দিলাম মানে তোর আব্বারে দিয়েছি, তো আব্বা মারা গেলে, আব্বা চলে গেলে তার সন্তানই তো ঔরস হিসাবে সব পেয়ে যাবে। বাবা আদম জান্নাত পেয়েছেন, তার অবর্তমানে ওই জান্নাতের ওয়ারিস হবে আওলাদে আদম। এলো এক জবাব। আর এক জবাব হলো, রে বান্দা, জানমাল আমি নিয়েছি ঠিক আছে, তবে তোর কাছে কিছু সময়ের জন্য আমানত রেখেছি। আমি আল্লাহ আমানত রেখেছি, জানমাল আমার, আমি মালিকানা, তোর কাছে কিছু সময়ের জন্য আমানত রেখেছি। এই জানমাল আমার, আমি তোর কাছে আমানত রেখেছি, তুই খরচ কর, ব্যবহার কর, তবে আমার শর্ত ছাড়া করবি না। যদি শর্ত ভাঙ্গো, বেচা কিনা বাতিল হয়ে যাবে। তোর জানমাল তুই নিয়ে যাবি, আমার জান্নাত আমি নিয়ে যাব। আর যদি আমার শর্ত মানিয়া তুই বেচা কিনা করো, শর্ত মানিয়া থাকো, আমি আল্লাহ মরণের পর কবরটারে জান্নাত বানায় দিব। শর্ত কি?
আমার শর্ত হলো তোমার সাথে বেচা কিনার দুইটা। এক নম্বরে ঈমানকে পরিশুদ্ধ করো, দুই নম্বরে নেক আমল করো। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। আল্লাহকে মানতে হবে এককভাবে, এর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। এরে নবীর উম্মতের দল, ঈমানটারে মজবুত করে নাও, দুই নম্বরে নেক আমল করো রে বাবা। ঈমানটা কেমনে তুমি মজবুত করবা? আল্লাহ পাক তারও একটা স্কেল কোরআন শরীফের মধ্যে দিয়ে দিছেন, আমিনু কামা আমানান নাস। ঈমানটা মজবুত করার স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাও। আল্লাহ পাক বলেন আমি মুমিনকে জান্নাত দিব, এটা আমার ওয়াদা, কোনো বেঈমানকে জান্নাত দিব না। কিন্তু হাদিসের মধ্যে নবী বলেন পৃথিবীতে যত মানুষ এসেছিল, আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবার নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। নমরুদের নামে আছে, সাদ্দাদের নামে আছে, কারুনের নামে আছে, ফেরাউনের নামে আছে। কিন্তু আল্লাহ, আমরা কোরআন হাদিস রিসার্চ করে জেনেছি বেঈমানেরা কখনো জান্নাত পাবে না। তো ফেরাউনের জান্নাত কি হবে? নমরুদের নামের জান্নাতটার কি হালাত হবে? আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ মুমিনদের জন্য কিছু ডিউটি নির্ধারণ করেছি। এই ডিউটিগুলো মূল, আরো কিছু ওভার ডিউটি আছে। বান্দা দৈনন্দিন 5 বেলার নামাজ পড়বা মূল ডিউটি, অন্য নামাজ পড়বা ওভার ডিউটি। রমাজানে রোজা রাখবা মূল ডিউটি, অন্য টাইমে রোজা রাখবা ওভার ডিউটি। ধনী মানুষ বছরে একবার যাকাত দিবা মূল ডিউটি। ফাঁকে ফাঁকে মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিলে দান করবা ওভার ডিউটি। এরে বান্দা, জীবনে একবার ধনী মানুষ হজ করবা মূল ডিউটি, মাঝে মাঝে উমরায় যাইবা ওভার ডিউটি। যারা মূল ডিউটি করবা মূল জান্নাত পেয়ে যাবা। আবার এই মূল ডিউটির পরে যারা ওভার ডিউটি করে সময় কাটাইবা, আমি আল্লাহ বেঈমানের জান্নাতগুলো এই ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजार है। খারাপ লাগতেছে? জান্নাত পাইতে চাননি? সবাই সবাই জান্নাত পেতে চান। এটা মুখের কথা, দিলের কি খবর? দিলের একটু জিজ্ঞান না, অন্তরকে জিজ্ঞাসা করেন। মন, আল্লাহ তো জান্নাত দিয়েছে, তুই জান্নাত পেতে চাও, দিলের খবর কে জানেন? দিল থেকে একটু অন্তরের মোহাব্বত নিয়ে বলেন, আসলে কি জান্নাত পেতে চান? এবার আওয়াজ কম কেন? সবাই জান্নাত পেতে চান, তাহলে বিড়ি টানেন কেন? বেপরদা চলেন কেন? নামাজ কেন পড়েন না? সাহাবায়ে কেরামের মধ্যে আপনারা জানেন 10 জন সাহাবা দুনিয়াতেই জিন্দা হালাতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। কোনদিন শুনেছেন? কয়জন? ইন্তেকালের পরে না আগেই? জানেন? প্রথম সিরিয়ালে কার নাম? তারপরে কার নাম? তারপরে কার নাম? তারপরে কার নাম? হায় হায়, এরা জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন 10 জন। কিন্তু তাদের জীবনের দিকে তাকায় দেখেন, এই 10 জন সাহাবা মরণ পর্যন্ত কান্নার উপরে ছিলেন। মরণের পরে কবরে কি উপায় হবে আমার? কি উপায় হবে আমার হাসরের মাঠে? কি উপায় হবে আমার কবরে? এরে নবীর উম্মতের দল,
একটু বালিশে মাথা লাগাইয়া ঘুমের টাইমে বাতিটা বন্ধ করে 1 মিনিট চিন্তা করবেন, সাহাবায়ে কেরামের আমলের দুর্বলতা নাই, এলেমের দুর্বলতা নাই, আকীদায় দুর্বলতা নাই, তাহাজ্জুদ কম পড়ে নাই, 5 ওয়াক্ত ঠিক আছে, সংসার চালানে ঘাটতি নাই, আল্লাহর মোহাব্বতের কোনো ক্ষেত্রে ঘাটতি নাই, তাকওয়ার বেলায় দুর্বলতা নাই। এত আমল করার পর তারা যদি মরণ পর্যন্ত জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও কান্না করতে পারেন, আপনার আমার কি উপায়? আপনার আমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, সুদের টাকায় ব্যবসা করিয়া নিজেরা সবাই মায়ের সাথে জিনার গুনাহ নিয়ে কাঁধে করে দৌড়াচ্ছ রে বাবা। আল্লাহর কোরআন পড়িয়া দেখো, সুদের ছোট্ট গুনাহ মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, মুনাজাত দিলে কবুল হবে না। তওবা না করে যদি মরিয়া যাও, আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলেন চিরস্থায়ী জাহান্নামে যাবে। আল্লাহ আরো কত সুন্দর করে বলেন, 2 দল মানুষের সাথে আল্লাহ নিজেই যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছেন। একদল যারা আল্লাহর ভয় নিয়ে সুদের থেকে ফিরবা না, আল্লাহ কয় রেডি হ, তোর সাথে আমি আল্লাহ যুদ্ধ করব। আর একদল মানুষের সাথে আমার আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। কাদের সাথে? আল্লাহ কয় নবী জানায়া দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। বুখারী শরীফের মধ্যে নবী বলেন, ও নবী আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দেন, যারা আমার বন্ধু আউলিয়া ওলি আল্লাহ এদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। মদিনার নবী বলেন, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়তে পারে না। এরে নবীর আশেকের দল, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন নবীজির তরিকা পুরা যদি মানতে যাই দুনিয়ার স্বাধীনতা নষ্ট হবে, ব্যবসা নষ্ট হবে। ও ভাইজান, চোখটা ঘুরাইয়া ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো কত যুবক মাদ্রাসায় পড়ে নাই, টুপিওয়ালা পাগড়িওয়ালা বুজুর্গ হয় নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। আছে না নাই? তোমার আমার মতো কত যুবক চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার দিলটারে প্রশ্ন করো, বাবা তুমি কেন পারো না? তোমার আমার মতো কত যুবক দেখো, এমপি, মন্ত্রী, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার, ডিসি, এসপি, ওসি, আইজি, তাকায় দেখো, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না রে বাবা। তুমি কেন পারো না? তোমার আমার মতো কত যুবক ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকা হারাম খায় না, নামাজ ছাড়ে না। মনটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত বান্দা ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, কৃষিকাজ করে, নামাজ বাদ দেয় না, মেঘনা নদীতে সারা দিন রাত্র মাছ ধরে, নামাজ বাদ দেয় না। এরে নবীর উম্মত, তোমার আমার মতো কত যুবক ময়দানে কাজ করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, এরপরও নামাজের সময় বান্দা নামাজে দাঁড়ায় যায়। একটু চিন্তা করো বাবা, তুমি কেন পারলা না? তোমার অন্তরে শয়তান ধোঁকা দিয়া বসে আছে, তওবা না করা পর্যন্ত তোমার কপাল আর খুলবে না। কয়দিন আর বাঁচবা? এখনো কি এই মহামারী করোনার পরেও কি বান্দা তওবা করবি না? আর কত গজবের অপেক্ষায় আছো যে গজব এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে
খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। আর কত ভয়ঙ্কর গজবের অপেক্ষা আছে রে মুমিন। এই করোনার গজবেও কি বান্দা তুই তওবা করে জাহান্নাম থেকে ফিরবি না? আর কতদিন তুই গজবের অপেক্ষায় থাকবি? একটু তাকাইয়া দেখ, এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, আরো কত প্রাণ চলে যাবে কোনো জানা নাই রে বাবা। অহংকারী করিও না। আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা 5 বেলার নামাজ পড়ো তো পড়ো, মোহাব্বতে পড়ো। নবী বলেন 5 বেলার নামাজ পড়বা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। মদিনার নবী বলেন কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজটা আদায় করে, আল্লাহ তাআলা ঘুমাইয়া যেই সময় বান্দা কাটাইলা ওই সময়টাকেও নেকের পাল্লায় ওজন দিয়ে দিবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে এমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন্দর মানিয়াজদের সাদেকুন। আর একটু সামনে আগাবো না মোনাজাত দিয়ে দেব? হ্যাঁ, এই যে কন্যা আরো চালান। এশার নামাজ পড়ছেননি, ফজর পড়ছেননি, আসর পড়ছেননি, আল্লাহর কাছে কি জবাব দিবেন? হ্যাঁ, আচ্ছা আপনারা যে একেবারে খুব জোরে কইতেন জি, আপনার বউ ভরছেনি, আপনার মেয়ে ভরছেনি, আপনার ছেলে ভরছেনি, আপনার শালি ভরছেনি, আপনার শালায় ভরছেনি, আপনার শ্বশুর ভরছেনি, আপনার আব্বা আম্মা ভরছেনি, আপনি ভরছেন মনে করছেন জান্নাত রেডি? এত সোজা? জান্নাত সোজা হইলে সাহাবায়ে কেরাম জান্নাতের গ্যারান্টি পাইয়া কাঁদলেন কেন? আমার নবীর তো কোনো গুনাহ নাই, সারা রাত নামাজে কাটায়া কাঁদলেন কেন? আর তুমি একেবারে বিড়িতে টানবা আর কবা দেল পরিষ্কার, নামাজ না পড়লে কি হবে? হ্যাঁ, অজে আসার আগেও বিড়ি, মোনাজাতের পরেও রাস্তায় বিড়ি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। মানে বিড়ি প্যাকেটে লেখা আছে এটা বিষপান, মৃত্যু ঘটায়, আর পরও টানে। বাধা দিলে এক হরতালের আবেদন। কেমন বিড়িখোর! এক হুজুর বয়ান করে এমন জান্নাত আল্লাহ দিবে যা চাইবা পাইবা। তো বিড়িখোর কয় বিড়ি পাওয়া যাইবনি। কেমন বিড়িখোর! হুজুরও তো একেবারে ছাইরা দেওয়ান না। কারণ সারা দুনিয়ার বুদ্ধির গাইড হলো টুপির ভিতরে, কারণ কোরআন যার কাছে আছে বুদ্ধির গাইড তার কাছেই আছে। হুজুর ডাক দিয়া কয় ভাই, জান্নাতে গেলে বিড়ি যদি পাও তবে সাবধান, বিড়ির আগুনের জন্য জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামে যখন বিড়ির আগুন আনতে যাবি টের পাবি যা মজাটা কেমন। এরে নবীর উম্মতের দল, ওই জান্নাত যদি পেতে চাও 2টা কর্মসূচি পালন করা লাগবে। 1 নম্বরে পরিশুদ্ধ ঈমান, 2 নম্বরে নেক আমল। যেই ঈমানের মধ্যে আর কোনো শিরিক থাকবে না, কারো অংশ থাকবে না। যেই আমলের মধ্যে কোনো মন গড়া কথা থাকবে না, মন গড়া কিছু থাকবে না। আমি পীরের গোলামি করি, আমি দলের গোলামি করি, এমনটা থাকবে না। মুমিন বান্দা তুমি তাবলিগে যাও, চরমনাই যাও, কওমিতে পড়ো, আলিয়ায় পড়ো, স্কুলে পড়ো, আওয়ামী লীগ করো, বিএমপি করো, যে কোনো দল করো, তোমার মনে রাখতে হবে স্লোগান 2টা। আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, গোলামি করি আল্লাহর, আদর্শ মানব মদিনাওয়ালা নবী। তা
আল্লাহর গোলামি আর নবীর তরিকা মানলে আবার পীরের কাছে যাব কেন? কপাল খারাপ যে আমি যে তরিকা চিনি না, নবীরেও চিনি না, আল্লাহকেও চিনি না। যাই কেন? তারা আমগো আল্লাহরে চিনায় দিবেন, টুপি চিনি না চিনায় দিবেন, সুন্নত বুঝি না বুঝাই দিবেন, আমরা আমল করব। এখন যদি কেউ বলে কোনো পীর লাগবে না, মাওলানা লাগবে না, আল্লাহওয়ালা লাগবে না, মাযহাব লাগবে না, তারা আহলে বাতিল। তারা কি আহলে বাতিল? বলে আমি কোরআন মানি, হাদিস মানি, কোনো পীর মানি না, মুর্শিদ মানি না, বুজুর্গ মানি না, আল্লাহওয়ালা মানি না, মাযহাব মানি না। আসলে তারা হাদিসও মানে না, কোরআনও মানে না। কি মনে করছেন গাঞ্জা খাই আওয়াজ করি না? চেহারায় টের পাওয়া যায় না? একজনে তেঁতুল খায়, কয় কেমন লাগে? কয় ঠোঁটের মিস কলে বুঝো না? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তবে আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা হতে হবে। নামাজ নাই, রোজা নাই, মুজাদ্দিদে জামান, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারা শরীর মোবারকে চুলকানি, এরমও আল্লাহওয়ালা নামের বহু অলিকুল শিরোমণি আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহওয়ালার কাছে যাও, যাদের কাছে গেলে তোমার দিলটা নরম হবে, জান্নাতের কথা মনে পড়বে, আমলের জন্য দিলে আগ্রহ বাড়বে। আর এমন আল্লাহওয়ালার কাছে যদি যাও, আগে বিড়ি টানছো, এখন গাঞ্জা টানতে মনে চায়, এমনও দরবার আছে না নাই? কেউ খালিয়াতে ফিরে না। গত বছর বিড়ি নিয়ে ফিরছে, এবার গাঞ্জা নিয়ে ফিরছে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো মোহাব্বতে বলেন। আমরা জান্নাত যদি পেতে চাই, দুইটা কর্মসূচি পালন করা লাগবে। ঈমান থাকতে হবে শিরিক মুক্ত, আল্লাহর গোলামি চলবে শিরিক মুক্ত ভাবে, কারো এর মধ্যে অংশ নেওয়া যাবে না। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান হতে হবে এবং সাহাবায়ে কেরামের তাকওয়াওয়ালা আমল করতে হবে। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন? নবীজির জন্য তারা এত পাগল, ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, খানার চিন্তা নাই। নামাজের আজান হওয়ার আগেই মসজিদে হাজির, নামাজের পরে আবার বয়ান শুনে নফল নামাজ পড়ে, এরপরে দোয়া দরুদ পড়িয়া বিদায়। আরাম গো এমন ইমান, ইমাম সাহেব কেরাত লম্বা লইলে ইমামতি টিকে থাকা কষ্ট। জীবনে মসজিদে যায় না, কোন ধাক্কায় আজকে জুমায় গেছে। ইমামের বয়ান করা, কেরাত লইছে লম্বা, চায়ের দোকান গরম হয়ে গেছে 5 মিনিটে, বিসমিল্লাহ সারা গালি আছে না নাই? হ্যাঁ, 3 বেলা খানা দিই, বেতন দিতে আসি, এরপর ইমাম আমাকে এত কষ্ট দিল, কেরাত লম্বা লইল, এত বড় সাহস। তা একজনে কত বেতন দেন? কয় 5 টাকা দিই। কয় মাস দিছেন? কয় এই একবার দিছি, এই 6 মাস আর দেওয়া হয়নি। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। এরপরও দেখছেন নি, ইমাম এত গালি খাওয়ার পরও বরদোয়া করে না। সবাই যখনকার দোয়া করেন, ইমাম চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত বানায় দাও, কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দাও, অসুস্থ রোগীদের তুমি সুস্থ বানায় দাও, স্বামী স্ত্রীর মাঝে মহব্বত বাড়ায় দাও, সন্তান মা বাবার মাঝে মহব্বত বাড়ায় দাও। কারণটা কি? আমি প্রায় সময় বলি, এই জমিনে যাদের তুমি আপন বানাইছো, কেউ তোমার আপন না, স্বার্থপর। একমাত্র স্বার্থ ছাড়া কিছু আপন যেই জমিনের মধ্যে আছে, তারা একমাত্র কোরআনওয়ালা আহলে হক উলামা। আহলে হক বলছি, বাতিল না, বাতিল না, কিন্তু সাবধান, এরা কিন্তু আবার আপনাদের মোহাব্বত করবে কিছু পাওয়ার জন্য, আর আহলে হক মোহাব্বত করে কিছু দেওয়ার জন্য। কি দিবেন? মদিনাওয়ালার আদর্শ দিবেন। কি দিবেন? জান্নাতের ঠিকানা দিবেন, যে এই ঠিকানায় চললেই তুমি জান্নাত পাও। আর আহলে বাতিলরা কি কইব? যে নামাজ লাগবে না, তোরটা আমি পড়ুম। বুঝেন নাই? কয় আমি যদি তোরে জান্নাতে নিতে না পারি, তা আমি কি এর ভিড়।